এখন পর্যন্ত আপনারা পিএইচপির ফান্ডামেন্টাল যেসব জিনিসগুলো ওইগুলো সবই শিখে গিয়েছেন। এখন আমি টোটালি কনসেন্ট্রেশনটা দিব আমি কিভাবে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারবো, এবং ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে গেলে কি কি জিনিসগুলো আমার লাগবে সেইগুলার আমি বেসিক জিনিসগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝাবো। তো প্রথমে এখানে আমি যে কাজটা করব, আমি এখন কাজ করব হলো লিঙ্কস এবং ইউআরএলস এই জিনিসটা নিয়ে। তো আপনি যদি একটু প্রথম থেকে একটু চিন্তা করেন, যেটা আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম একটা ছবি দিয়ে, রিকোয়েস্ট রেসপন্স সাইকেল। রিকোয়েস্ট রেসপন্স সাইকেল জিনিসটা কি, যে একটা ব্রাউজার, একটা ক্লায়েন্ট যখন একটা ব্রাউজারের মাধ্যমে ওয়েব সার্ভারকে রিকোয়েস্ট করে একটা পেজের জন্য, তখন ওয়েব সার্ভার এটাকে প্রসেস করে, এবং যদি পিএসপি থাকে পিএসপির প্রসেস করে সে এইচটিএমএল জেনারেট করে সেটা আউটপুট দেয় ব্রাউজারকে। এই প্রসেসটাকে বলা হচ্ছে রিকোয়েস্ট রেসপন্স সাইকেল। এখন প্রথম যে স্টেপটা, ব্রাউজার থেকে ওয়েব সার্ভারে রিকোয়েস্ট পাঠানো হচ্ছে, এই যে ক্লায়েন্ট যে ব্রাউজার থেকে ওয়েব সার্ভারে রিকোয়েস্ট পাঠাচ্ছে, এটা সে কীভাবে সে এটা করতে পারবে। প্রথম কথা হলো, এখানে যে বাম দিকে যে তিনটা জিনিস দেখতে পাচ্ছেন, ইউআরএল অর লিঙ্কস। তো এই ইউআরএল এবং লিঙ্কসের মাধ্যমে ইউজারের সাথে কানেক্ট করা সম্ভব, অথবা ফর্মের মাধ্যমে ইউজারের কাছ থেকে আমি ডাটা পেতে পারি, অথবা কুকিসের মাধ্যমে। মানে এই তিন জায়গা থেকে আমি ইউজারের কাছ থেকে ডাটা পেতে পারি। প্রথমটা হলো ইউআরএল। ইউআরএলদের মাধ্যমে ইউজার রিকোয়েস্ট করতে পারে, সেটাকে বলা হচ্ছে গেট রিকোয়েস্ট। এবং এরপরে ফর্ম আছে, যেটা ইউজার একটা ফর্মের ভিতরে অনেক কিছু ফিল আপ করার পরে সাবমিট দেওয়ার পরে সে যখন এটাকে সাবমিট দিবে, সেটাকে বলা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট। আমি সেটা পোস্ট রিকোয়েস্ট সে ওয়েব সার্ভারকে করবে। এরপরে লাস্টে যেটা হলো সেটা হলো কুকিজ। কুকিজ কোনো রিকোয়েস্ট না, এটা হলো কুকিজ ব্রাউজারের ভিতরে সেভ হয়ে থাকে ক্লায়েন্ট মেশিনের। সেই কুকিজ যদি দরকার হয় তাহলে কুকিজ ডাটাগুলোকে নিয়ে জাস্ট কাজ করার জন্যই ইউজ করা হয়। কুকিজ মানে এটা কোনো রিকোয়েস্ট টাইপের কোনো কিছু না। তো এই লেসনে আমি আপনাদেরকে একদম ইনিশিয়াল থেকে আমি শুরু করছি, যে কীভাবে আপনি একটা লিঙ্ক তৈরি করবেন বা ডাইনামিক লিঙ্কে কীভাবে যাবেন, কীভাবে কাজ করবেন। সেটার জন্য প্রথম পার্ট যেটা, আমি গেট রিকোয়েস্ট নিয়ে আমি টোটালি কাজটা করব। গেট রিকোয়েস্টের মাধ্যমে আমি কীভাবে কাজ করব স্টেপ বাই স্টেপ, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এটার জন্যে এখানে আমি দুইটা পেজ নিয়েছি। আমি এটার ভিতরে, এই ডিরেক্টরির ভিতরে দেখবেন যে ফার্স্ট পেজ, এবং নিচের দিকে যদি আসেন তাহলে এখানে দেখবেন সেকেন্ড পেজ। এই দুটো পেজ নতুন আমি ক্রিয়েট করেছি, এবং এটা একদম ব্ল্যাঙ্ক একটা পেজ, দুইটাই পিএইচপি পেজ। এই ডান দিকেরটা সেকেন্ড পেজ, বাম দিকেরটা ফার্স্ট পেজ। এটা নেওয়ার পরে এটার ভিতরে আমি প্রথম আমার যে কাজটা, সেটা হলো আমাকে একটা লিঙ্ক বিল্ড আপ করতে হবে। তো লিঙ্ক বিল্ড আপের জন্য আমি যেই কি নামে করব, সেকেন্ড পেজ নামে করলাম। করার পরে এখন আমি এটাকে র্যাপ করব, অবশ্যই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে র্যাপ করব, যেটা HTML ট্যাগ। এবং এই র্যাপের ভিতরে আমি এটাকে অবশ্যই দিব, আমার ডান দিকের পেজটা দেখতে পাচ্ছেন, second_page.php, ওটা আমাকে দিতে হবে, second_page.php। এখানে এটা হওয়ার পরে এবার আমি এন্টার দিব। এন্টার দিলে এটাকে সে র্যাপ করে দিল। তো এখন আমাকে এখানে যেটা হলো, যে আমার এই পেজটার এখানে এই লিঙ্কটা তৈরি হলো। আমি এটাকে সেভ দিলাম। জাস্ট আমি এটাকে প্রিভিউ দিয়ে আমি দেখব যে এটার কী অবস্থা হয়। আমি এটাকে যখন প্রিভিউ দিলাম, তখন এখানে দেখা যাচ্ছে সেকেন্ড পেজটা, এখানে লিঙ্কটা এসছে। আমি চেক করে দেখি যে লিঙ্কটা ঠিক আছে কিনা। আমি এটাকে আরেকটু বাড়িয়ে দিই, তাহলে এই জায়গাটায় আপনারা এখানে দেখতে পারবেন যে এটা এখন সেকেন্ড পেজে এসছে। তাহলে এটা এখন ঠিক আছে। তো এখন আমি এখানে এই যে সেকেন্ড পেজ এটা দেখতে পাচ্ছেন, এটা এখানে টোটালি সব কিছুই স্ট্যাটিক। এখন এটাকে আমি যদি একটু ডাইনামিক করতে চাই, তাহলে কি করব, এখানে কোনো কিছুই ডাইনামিক নাই। তো সেটা যদি আমি করতে চাই, লিঙ্ক নেম ইকুয়াল টু, আমাকে একটা স্ট্রিং দিতে হবে, সেকেন্ড পেজ, সেভ। লিঙ্কটাকে কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দেব। এবং এই যে আমি লিঙ্কটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করলাম, এটা যেহেতু পিএইচপি ট্যাগের ভিতরে থাকবে, এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, যে এটার ভিতরে আপনি যদি সরাসরি লিঙ্ক ট্যাগ জাস্ট এভাবে দেন, তাহলে কিন্তু কাজ করবে না। অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, এখানে আপনাকে একো ইউজ করতে হবে, কারণ আপনি এটাকে আউটপুট দেখতে চাচ্ছেন, এটাকে আপনি প্রিন্ট করতে চাচ্ছেন। তো আমি এখানে এটাকে সেভ করলাম। সেভ করার পরে এটাকে আমি যদি ব্রাউজারে আমি যদি এটাকে প্রিভিউ দেখি, আমি এটাকে জাস্ট রিফ্রেশ দিব,
আমি দিলে এটা ঠিকমতো কাজ করছে। দ্যাট মিন্স আমার এখানে যে সেকেন্ড পেজ এখন যেটা দেখছেন এটা কিন্তু এখানে আমি এটা এই মুহূর্তে এটা একটু ডাইনামিক একটা পেজ আমি তৈরি করেছি। তো আমি এখানে সোর্সে আমি গেলে আমাকে এখানে সে এইভাবেই দেখাচ্ছে, যেটা একটু আগে স্ট্যাটিকভাবে দেখাচ্ছিল, কিন্তু এখন এই জিনিসটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই ধরনের জিনিস আপনি কখন করবেন, যে এই যে এখানে আপনি নেমটা কেন পিএইচপির ভিতরে আপনি দিবেন। আপনি চিন্তা করেন যে ধরেন আপনি একটা ওয়েবসাইটে ঢুকেছেন যেখানে আপনার লগ ইন করতে হবে। যখন আপনাকে লগ ইন করতে হবে একই জায়গায় আপনাকে এখানে একটা লিঙ্ক শো করবে। আবার যখন আপনি লগ ইন করা অবস্থায় থাকবেন, লগ আউটের পজিশনে থাকবেন, তখন একই জায়গায় আপনাকে আরেকটা লিঙ্ক শো করবে। এই যে ডাইনামিক্যালি লিঙ্কগুলো যে চেঞ্জ হচ্ছে, এই লিঙ্কগুলো এখানে আপনি একই এই ট্যাগের ভিতরে আপনি এটা দিতে পারেন। আরেকটু যদি আমি ভালো করে আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি, যে ধরেন একটা ইফ স্টেটমেন্টের ভিতরে এরকম আছে যে প্রথম কন্ডিশন যে আপনি কি এটা লগ ইন আছেন, না তাহলে এই লিঙ্ক, আপনি কি লগ ইন নাই, না আপনি কি লগ ইন আছেন, ইয়েস, তাহলে আরেকটা লিঙ্ক। তো এই যে দুইটা লিঙ্ক কিন্তু আমি একই জায়গা থেকে দিচ্ছি। যদি ইফ স্টেটমেন্টে ট্রু হয় তাহলে ওইখানে থেকে একটা ভ্যালু নিয়ে এখানে দিচ্ছে, আর যদি ফলস হয় ওখান থেকে ভ্যালু নিয়ে এখানেই দিচ্ছে। তো এই জিনিসটা ওই জায়গায় আপনার কাজে লাগবে, যার কারণে এখানে তো এখন ওই ধরনের সেট আপ নাই। আমি ডাইনামিক লিঙ্কের জন্য এখানে সরাসরি এখান থেকে এটাকে আমি পেস্ট করলাম। তো এরপরে আমি এখানে এই যে সেকেন্ড পেজ যেটা দেখতে পাচ্ছেন, এই সেকেন্ড পেজ তো এটা হলো একটা মেন পেজ। একটা মেন পেজের আন্ডারে আরও অনেকগুলা সাব পেজ থাকে, যেগুলা যদি আপনার ড্রপডাউন মেনু আপনারা দেখবেন ওয়েবসাইটে। তো যখন দেখবেন যে একটা ধরেন ক্যাটাগরি আছে যে আওয়ার সার্ভিসের ভিতরে আরও 4-5টা লিঙ্ক আছে। তো এই সব লিঙ্কগুলো আপনি এই ডাইনামিক্যালি আপনি কীভাবে ক্রিয়েট করবেন, এই জিনিসটা যদি আপনি ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে কোয়ারি স্ট্রিংয়ের মাধ্যমে করতে হবে। তো কোয়ারি স্ট্রিং জিনিসটা কী করে, এই যে ডাটা যেগুলো আছে সেগুলোকে সে ডেলিভারি দেয়। সে এটা ডেলিভারি যখন দেয় কীভাবে, এখানে কোয়ারি স্ট্রিং অলওয়েজ এখানে হোয়াট চিহ্ন যেটা দেখছেন পিএইচপি পরে হোয়াট চিহ্নর পরে যে কোয়ারি স্ট্রিং স্টার্ট হয়। এটা হয়তো আপনি অনেক ওয়েবসাইটে হয়তো সার্চ যখন আপনি দিয়েছেন বা ভিজিট করেছেন এই ধরনের জিনিস দেখেছেন। তো এখন আমি যেটা দিলাম এই জিনিসটা হলো এখানে কোয়ারি স্ট্রিং, এবং এটাকে আমি সেভ করছি। সেভ করার পরে এখন আমি এটাকে রিফ্রেশ দিলাম। ডান দিকে এই জায়গাটায় খেয়াল করেন কি চেঞ্জ হয়। আমি সেকেন্ড পেজে যদি যাই, অপেটার ভিতরে উপরে এই লিঙ্কটা পুরোটা দেখাচ্ছে না। এখানে এই যে কোয়ারি স্ট্রিংয়ের পরে যে পার্টটুকু আছে সেটা দেখাচ্ছে না। এটা এখানে সমস্যা না, এটা হলো অপেরার ভিতরে। আসলে এটা অপেরার সমস্যা না। আমি যদি এটার ভিতরে ক্লিক করি তাহলে দেখবেন এটার আইডি এই লাস্ট পার্টটুকু দেখাচ্ছে। তো এখানে অপেরার একটা সেটিং আছে, এটা দেখে নেন আপনি যদি আমার সাথে অপেরা নিয়ে কাজ করে থাকেন। অপেরার ভিতরে যে সেটিং প্রেফারেন্স, এখানে অ্যাডভান্স ব্রাউজিং, এই যে শো ফুল ওয়েব অ্যাড্রেস ইন অ্যাড্রেস ফিল্ড, এটাকে আপনাকে অবশ্যই চেক দিয়ে রাখতে হবে, না হলে সে এটাকে দেখাবে না। এখন আমি যদি এটাকে ডিলিট করে দিলাম, এটাকে আমি ব্যাকে গেলাম, রিফ্রেশ। এখন আমি এখানে আপনারা দেখতে পাবেন যে আইডি ইকুয়াল টু 1 শো করছে। যাই হোক, এনিওয়ে এটা কোনো সমস্যা না। এখানে এখন আপনি যদি দেখেন যে আমি এখানে আইডি ইকুয়াল টু যে 1 ইউজ করলাম, আইডি ইকুয়াল টু 1 ইউজ করলাম কেন, এটা আমার কি কাজে আসবে। সাপোজ আপনি ধরেন আমি এই যে ফুল এই ট্যাগটাকে এটাকে আমি একটা লুপের ভিতরে নিলাম, এবং লুপ 1 থেকে 5 পর্যন্ত 5টা লিঙ্ক সে তৈরি করবে, এবং প্রত্যেকটা লিঙ্কে সবই ঠিক থাকবে, শুধু আইডি 1 থেকে 5 করবে। এতে সুবিধাটা কি হবে, যে আমার পেজ থাকছে একটাই, কিন্তু সেই যেমন আবার সার্ভিস একটাই পেজ, কিন্তু ওইটার আন্ডারে আরও যে 5টা পেজ আছে ওই 5টা পেজের 5 রকম কন্টেন্ট হবে, কিন্তু পেজ আমার একটাই। দ্যাট মিনস আমি একটা ডাইনামিক পেজ করতেছি, পেজ একটাই থাকতেছে, লেআউট একটাই থাকতেছে, শুধু কন্টেন্টগুলো চেঞ্জ। এই ধরনের কাজের ক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন। তো সেটা আপনি করতে গেলে এখন আমাকে এখানে আমি এটাকে আইডিটাকে অবশ্যই আমি ডাইনামিকভাবে অ্যাড করে দিতে পারি। এখানে আইডি ইকুয়াল টু আমি যদি 2 দিই, এবং এই আইডিটাকে আমি যদি এইখানে আইডিটাকে আমি অ্যাড করতে চাই, তাহলে একটা কপি, এবং এই যে 1 আছে আইডি ইকুয়াল এই পর্যন্ত ঠিক থাকবে, এরপরে এটুকু ডিলিট, এখানে একো, সেভ। এখন আপনি দেখেন যে আমি আগে যেটা লিখেছি এখন লেখার সাথে খুব একটা কোনো পার্থক্যই নাই। এখানে আগে 1 ছিল, এখানে আমি এখন 2 দিয়েছি। এটাকে আমি সেভ করার পরে এখন আমি ব্রাউজারের ভিতরে ব্যাক, রিফ্রেশ, সেকেন্ড পেজ আইডি ইকুয়াল টু 2। তো এইটা হলো আইডির মেন। আমি আইডি কেন আমি ডাইনামিকলি এখানে অ্যাড করব, কারণ আমি আরও
এটার সাব পেজ যদি আমি তৈরি করতে চাই সেক্ষেত্রে লুপের মাধ্যমে এটা আমার কাজে দিবে।